পজিটিভ বার্তার উদ্যোগে গুসকরা ট্রাফিক গার্ডের সৌজন্যে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল দীনবন্ধু বিএড কলেজের সেমিনার হলে। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সফিউল আলম মণ্ডল, ডিএসপি ডিয়ান্টি সুব্রত মণ্ডল, আইসি আউশগ্রাম শান্তনু অধিকারী, ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ পাইন, ওসি গুসকরা বিশ্বনাথ দাস সহ ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর ইনচার্জ। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা দেওয়া হয়, আইন সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়। গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়। প্রশ্নোত্তর পর্বের মধ্যেই ট্রাফিক আইন সম্পর্কে তাদের অবগত করা হয়। আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির সহযোগিতায় গুসকরা ট্রাফিক গার্ড থেকে যে যৌথ উদ্যোগে যে আজকের এই সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপর একটা সেমিনার, এবং সেই সেমিনারে আমাদের সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে। তাদেরকে সচেতনতা এবং মানে অ্যাওয়ারনেস করার জন্যই আজকের এই প্রোগ্রামটা। মূলত ট্রাফিকের যারা অফিসার রয়েছেন বা আধিকারিক রয়েছেন তারা বলছেন যে এই গোবিন্দপুর এলাকাটা ব্ল্যাক স্পট বলেই চিহ্নিত এবং বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্সিডেন্টে অনেকের মৃত্যু হয়েছে। কী বলবেন বিষয়টা নিয়ে? এখানেই তো আপনাদের বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে। হ্যাঁ, আমাদের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির অধীনে এখানে অনেকগুলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিএড কলেজ, ডিএড কলেজ, নার্সিং কলেজ, পলিটেকনিক, আইটিআই এবং বাচ্চাদের স্কুল একটা রয়েছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে এখানে যে আমাদের যে মাঝখানে যে রাস্তাটা ক্যাম্পাসের মাঝখান দিয়ে চলে গেছে NH2B বা যেটা এখন জাতীয় সড়ক, সেখানে গাড়ির সংখ্যা বেড়েছে এবং সেই জন্য কিছুটা হলেও এই গোবিন্দপুর এলাকাটা কিছুটা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হয়ে গেছে, মানে দুর্ঘটনা প্রবণ এলাকা। আমাদের সেই জন্য সচেতনতা করার উদ্দেশ্যেই পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা কীভাবে আগামী দিনে এই অ্যাওয়ারনেসে চিন্তাভাবনা আছে? আমাদের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি শুধু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নয়, কিছু সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও আমাদের কিছু মানে দায়বদ্ধতা থেকেই যায়। সেই জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন সময় এরকম ধরনের অ্যাওয়ারনেস বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেই থাকি। ইতিপূর্বে আগে অনেক রকম ধরনের বিভিন্ন রকম সমাজ সচেতনমূলক প্রচার এবং অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো যে তাদের উদ্যোগে আমাদের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির সহযোগিতায় এখানে একটি সুন্দর সচেতনতামূলক বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো সেভ ড্রাইভ এবং সেভ লাইফের উপরে। পজিটিভ বার্তা মূলত আমাদের সংস্থার প্রেসিডেন্ট শ্রী মলয় পিটের মস্তিষ্ক প্রসূত একটি ভাবনা। এখান থেকে আমরা মানুষের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সচেতনতামূলক প্রচার করে থাকি। মানে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি মানুষের মধ্যেই নেগেটিভ এবং পজিটিভ দুটো সত্তা আছে। পজিটিভ সত্তাটাকে লালন পালনের মাধ্যমে আস্তে আস্তে আমাদের নেগেটিভ দিকগুলো, যেগুলো নেতিবাচক প্রভাব ফেলে সমাজে, সেগুলোকে থেকে আমাদের সরে এসে যে সদর্থক জিনিস যেগুলো আছে সেগুলোর উপরে আমরা প্রচার আন্দোলন করে থাকি। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন রকম পজিটিভ নিউজ বলুন বা মানে সুস্থ সাংস্কৃতিক মনোভাবপূর্ণ যে সমস্ত অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি, মহিলা এন্টারপ্রেনারশিপ, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি। পজিটিভ বার্তা মূলত সেরকমই একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকম প্রগতিশীল এবং দায়বদ্ধতা যাদের যে সমস্ত সংবাদ মাধ্যমের আছে তারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। আমার নাম সফিউল আলম মণ্ডল, আমি সম্পাদক গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি।